এই সিজনে আমার ঘরে এঁচোড় থাকবেই থাকবে। কার কার এঁচোড় খেতে ভালো লাগে? আমার তো অনেকই ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই খেতে ভালোবাসে। তো দেরি না করে স্টার্ট করি। আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আলু 3টে কি 2টো নিয়েছি। 2টো আলু নিলেই মাস্ট হয়ে যাবে, বেশি লাগবে না। কড়াই বসিয়ে তেল গরম হতে আলুগুলোকে হলুদ নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে এঁচোড় আমি সেদ্ধ করে নিয়েছিলাম। হলুদ নুন, সামান্য একটু কাঁচা তেল। কাঁচা তেল দিলে কি হয়, মানে আঠাটা লাগে না যে কোনো কিছুতে সেদ্ধ করো। আলু ভাজা তেলে আমি এঁচোড়গুলোকে ভেজে নিয়েছি। হ্যাঁ, এঁচোড়গুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। কি হবে তখন, মশলা ঢুকবে ভালো মতো, যাতে কালারটা চেঞ্জ হয়ে আসে ওরকম করে ভাজতে হবে। ওই কড়াইতে আমি গ্রেভির হিসাবে তেল গরম হতে 5 ফোড়ন 1 চামচ দিয়ে গোটা মশলার সাথে শুকনো লঙ্কা আর গোটা মশলা নিয়েছি, জাবিত্রী, দারচিনি, এলাচ আর লং দিয়ে 2টো পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম অ্যাড করে মিডিয়াম আঁচে আমি ভাজা হতে দিয়েছি। আর এদিকে আমি একটি প্লেটে আমি গোলমরিচ 4-5টে, রসুন 3-4টে রোয়া আর লঙ্কা নিয়েছি, লাল লঙ্কা 4-5টে নিয়েছি আর নিয়েছি আদা ভালো মতো থেতো করে এর মধ্যে অ্যাড করে একটি পেঁয়াজ ম্যাশ করে রেখেছিলাম অ্যাড করে ভাজা করে এর মধ্যে মশলা দিয়েছি, হলুদ দিয়েছি 1 চামচ, নুন পরিমাণ অনুযায়ী দিতে পারো, জিরার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দিতে পারো, দিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়ে আর ভেজে রাখা এঁচোড় আর আলু অ্যাড করে আবারও সামান্য একটু জল মিশিয়ে ভালো করে কষাতে হবে, যাতে গ্রেভিটা একদম মানে শুকনো শুকনো হয়ে আসে। তারপর পরিমাণ মতো জল দিয়ে জাল উঠে আসলে গরম মশলা গুঁড়ো আর ঘি দিলে আমাদের এঁচোড়ের গ্রেভি রেডি।